কিফায়া। কথা বুঝেছ সবাই? তাই ধরো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তোমরা তারা শুনো, সবাই একটু ভালোভাবে দেখবে, আর আমরা যেন অল্প সময়ে বেশ করা করে ফেলতে পারি। এই অল্প সময়ে যেন কি করে ফেলতে পারি, বেশ করা করে ফেলতে পারি। এই জন্য তোমরা একটা কাজ করো, তোমরাও ধরা একটু আমাকে সহযোগিতা করবে। অর্থাৎ অনেক কিছু দেখতে গেলে আমার একটু বুঝতে আসতে বিলম্ব হবে, মানে চিন্তা করলে কষ্ট করে তোমরা আমাকে সহযোগিতা দিয়ে জিনিসটা সহজে শেষ করে দিবে। বলে এখন খেয়াল করো, বিসমিল্লাহির রহমানির রহিম, এখান থেকে না, এখান থেকে কিনা ওয়া সালাতুহু ফরজুন কিফায়াতু। এই ওয়া সালাতুহু ফরজুন কিফায়াতু। ওয়া সালাতুহু কিসের নামাজ? জানাজার নামাজ। ওয়া সালাতুহু না, জানাজার নামাজ। ওয়া সালাতুহু মানে মুঞ্জতের নামাজ জারি। বলি ওয়া সালাতুহু মানে সালাতুল জানাজা। এই ওয়া সালাতুহু মানে কি? সালাতুল জানাজা। জানাজার নামাজ এটা ফরজ কিফায়াতু। এটা কি ফরজে? ওই জানাজার নামাজ এটা কি? ফরজে কিফায়া। আই অর্থাৎ ইন আবদা, এই ফরজে কিফায়া মানে এই ফরজে কিফায়া বর্ণনা দিচ্ছে। ফরজে কিফায়া জোহরের নামাজ, আসরের নামাজ ফরজে আইন, ফরজে এটা প্রত্যেকে আদায় করতে হবে। আর ফরজে কিফায়া যদি একটা ফরজে আইন আর একটা ফরজে আইন, এটা প্রত্যেকের উপর পৃথক পৃথক ফরজ, প্রত্যেকের উপর পৃথক পৃথক ফরজ। আর ফরজে কিফায়া বলতেছে আই অর্থাৎ ইন আবদা, ইন আবদা যদি আদায় করে, আর বাদ কেউ যদি বাদ আদায় করে সাকাতা কি হয়ে যাবে? ওই বাদরা যদি আদায় করে, এই আওয়াজ শুনতেছ, আওয়াজ শুনতেছ, আর গান চলে আসো না, আওয়াজ না শুনলে বলিও, আবার সেটা নিজে বলতে হবে। যদি না বলে বসে থাকো আমরা কিভাবে বুঝবো? আমাদের কাছে আর এমনি গায়ে নেই। আর ইন আদা, এই ইন আদা যদি আদায় করে, এই ইন আদা আদায়া ছিল যদি আদায়া, ইন আদা যদি আদায় করে, আল বাদ এই কেউ কেউ যদি আদায় করে সাজাদা তাকে হয়ে যাবে আনিল বাদি। একটা গ্রামের মধ্যে একজন মানুষ মারা গেছে, একটা গ্রামে একটা মানুষ কেউ কেউ জানাজার নামাজ আদায় করে দেয়। ওই গ্রামে যারা অধিবাসী আছে সকলের পক্ষ থেকে কি হয়ে যাবে, যারা অন্তত খবর পেয়েছে, যারা অন্তত খবর পেয়েছে তাদের সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এখন কেউ আদায় করে লাশটা করে দিয়েছে বা এমনি কেউ দাপন করে দিয়েছে, কেউ আদায় করে নেই, সবাই কি হয়ে যাবে, গুনেগার হয়ে যাবে। এটাকে বলা হয় ফরজে কিফায়া। এটাকে বলা হয় ফরজে কিফায়া। আই অর্থাৎ কি নামাজটা যদি আদায় করে, আল বাদ কেউ কেউ সাকাতা সাকেত হয়ে যাবে, ওই ফরজে কিফায়াটা কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে আনিল বাদি। আসলে ছিল বাদি না, আসলে ছিল কি বাকিদের থেকে আদায় হয়ে যাবে। ওয়াইল্লাম ইওয়াদা, ওয়াইল্লাম ইওয়াদা আর যদি আহাদ, ওয়াইল্লাম ইওয়াদা আহাদ, ওয়াইল্লাম ইওয়াদা ওয়াদিয়াল করো, ওয়াইল্লাম ইওয়াদা আহাদ। হ্যাঁ, এটা ইওয়াদি বললে ভালো হবে না, ইওয়াদা কেন বলবো? আমার কথা হলো ওয়াইল্লাম ইওয়াদি আহাদ, ওয়াইল্লাম ইওয়াদি এখানে তাদের মধ্যে জবর দিচ্ছে, তো জবর দেখা না, এগুলো তো ওরা দেয় না, দাঁড়া কয়েকটা দিকে মধ্যে করে ফেলতে ওয়াইল্লাম ইওয়াদ, এই ওয়াইল্লাম ইওয়াদ এখন ওয়াইল্লাম ইওয়াদ যদি তারা কি না করে, কেউ যদি আদায় না করে, ওয়াইল্লাম ইওয়াদ আহাদ কেউ যদি আদায় না করে, যদি ইয়া আসি গুনাহগার হবে, আল জমিনু সবাই হয়ে যাবে, ওই সবাই কি হয়ে যাবে, ওহিয়া ওয়া খেয়াল করো, ওহিয়া সালাতে জানাজা। ওয়া সালাতে জানাজা নিয়ম বলতেছে, তোমরা এখন জিজ্ঞাসা করে দেখা যাবে যে অনেকে সালাতে জানাজা নিয়ম জানো না। ওহিয়া এই সালাতে জানাজা খেয়াল করো, আমি ধরবো, আমি আর আগামীকাল সবাই থেকে সালাতে জানাজা দোয়া ধরতে ধরবো। ওহিয়া এটা হলো আইন ইউকাফিরা, এই আইন ইউকাফিরা যারা জানাজা করবে আর কি, তারা তকবীর দেবে, রাফিয়ান ইয়াদাইহি দুই হাত উপরে তুলে, যেটাকে আমরা তকবীরে তাহারি না বলি, আইন ইউকাফিরা তকবীর বলবে রাফিয়ান ইয়াদাইহি দুই হাত উপরে তুলে, সুম্মা লা ওয়া সুম্মা লা ইয়ারফাউ বলো না, সুম্মা লা ইয়ারফাউ বলো, ইয়ারফাউ মফুল ওই মফুল মাহাদুম মান দেবেন, সুম্মা লা ইয়ারফাউ অতঃপর আর হাত তুলবে না। ওয়া প্রথমবার তকবীরে তাহরিমের সময় হাত তুলবে, এরপরে আরো তিনটা তকবীর বলবে, এখানে হাত তুলবে না, হাত বাঁধা থাকবে। সুম্মা লা ইয়ারফাউ বাদাহা, প্রথম তকবীরের পরে আর কি করবে না, আর হাত তুলবে না। সালামান লিশাফি, শাফি মুতাহাদের কি বলে, শাফি মুতাহাদের মধ্যে প্রত্যেকবারে কি তুলবে, হাত। তারপরে ওয়া খেয়াল করো, ওই উসান নিয়ে থানা পড়বে, ওই উসান নিয়ে কি করবে, প্রথম তকবীর দিল না, প্রথম তকবীর দিল না, এরপরে কি করবে, থানা বলবে, ওয়াই থানা বলবে,
একটা শব্দ বাড়াই বলে যেটা কি ওটা আল্লাহ পারা ইলাহা ইল্লাল্লাহ এই কি কথা আর যত দোয়াই ফানা বলে ওই ইউসাল্লি দোয়াই ফানা করবে সুম্মা ইউকাব্বিরু এবারে কি করে দেবে তবে আগেই বলে দিয়েছে হাত দিবে না হাত ইমাম সাহেব পড়া আমাদের বলবেন দরিয়ার দেখতে পুরো আমাদের সাথে দিন তারপরে ওই মুসাল্লি ওয়াদিবিও তো করবে ওই মুসাল্লি দরুদ করবে আলাল নবী আলাইহিস সালাম এই আমরা যেটা নামাজে শেষ করে করি এরকম সুম্মা ইউকাব্বিরু কত কত তাকবীর বলবে তারপরে ওয়াদু একটা দোয়া বলবে যেটা হাদিসে পাওয়া গেছে দোয়ায়ে মাসুরা আবার নামাজের মধ্যে আমাদের ব্যক্তিগত দোয়া বলবো না ওই নামাজের মধ্যে আমাদের ব্যক্তিগত দোয়া করবো না দোয়ায়ে মাসুরা মাসুরা মানে হাদিসে বর্ণিত ওয়া দোয়ায়ে মাসুরা মানে কি এটা আমাদের আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়্যিবা রিজকান ওয়াফিরা আল্লাহুম্মা রযুকনা আমাদের ব্যক্তিগত দোয়া যেগুলো আমরা আরবিতে বিভিন্ন দোয়া করি না এইরকম নিজেরা নিজেরা দোয়া বানাইয়া এইগুলো করবো না দোয়ায়ে মাসুরা যে দোয়াগুলো কোথায় আছে হাদিসে পাকের মধ্যে আছে ধরে খেয়াল করো ওই আচ্ছা ওই সুম্মা ইউকাব্বিরু ওই মুসাল্লামা দিয়ে সুম্মা ইউকাব্বিরু ওয়া ইয়াদু এবং দোয়া করবে দোয়ায়ে মাসুরা সুম্মা ইউকাব্বিরু অথবা তাকবীর বলবে ওই মুসাল্লি নামাজের নিয়মটা বলে গেছে ওয়ালা কেরাতা ফিহা সালাতে জানাজার মধ্যে কেরাত নাই সালাতে জানাজার মধ্যে কি নাই খেলাফান লিশাবি ইমাম শাফি কি করি ইমাম শাফি বলতেছেন প্রথম তাকবীরের পরে কি বলা হবে সূরা ফাতিহা বলা হবে ইমাম শাফির মতে প্রথম তাকবীরের পরে আমরা তো দোয়ায়ে সানা বলি ওরা বলবে দেখি ও সূরা ফাতিহা আর আমাদের মতে ওই যে মনে করো দোয়ার নিয়তে দোয়া এমনি কেরাত নাই দোয়ার নিয়তে কেরাত যায় আছে দোয়ার নিয়তে এই জন্য আমরা কি বলি ওই যে এই দ্বিতীয় তাকবীরের পরে যে দোয়াটা আছে দোয়ায়ে মাসুরা এটাও দোয়া এই দোয়ার নিয়তে কেউ যদি দোয়াটা না জানে দোয়ার নিয়তে সূরা ফাতিহা করতে পারবে তবে সূরা ফাতিহা করবে যেহেতু আমাদের মধ্যে কেরাত নাই কেরাতের নিয়তে নয় দোয়ার নিয়তে বলে আমাদের মধ্যে সূরা ফাতিহা করবে কেরাতের নিয়তে নয় দোয়ার তোমরা বুঝা গেছে বলে এখন খেয়াল করো বলে খেলাফান লিশাফি ওয়ালা তাশাহুদা এই ওয়ালা তাশাহুদ নাই ওই সালাতে জানাজার মধ্যে কি নাই তাশাহুদ নাই ওয়ায়াকুলু ওয়া খেয়াল করো ওয়ায়াকুলু বলবে ফিস সবিয়ে মঞ্জুরি নাবালেক হয় এই মঞ্জুরি কি হয় নাবালেক হয় তাহলে বলবে বাদা সালেসা ওই দোয়াগুলো বলতে দিতে দোয়াগুলো ওই যেটা লিখিত তাকবীরের পর দোয়া আছে দোয়ায়ে মাসুরা এটা বলে দিচ্ছে যদি ওয়া খেয়াল করো ওয়ায়াকুলু আগের গুলো বলে নাই যেহেতু দোয়ায়ে সানাও আমরা জানি দুরুদে পাকও আমরা জানি কিন্তু মাসুদ নামাজে বলতেছি তো এখানে দোয়া যেটা ব্যতিক্রম সেটা আমাদেরকে বলতেছে যদি ওয়া খেয়াল করো ওয়ায়াকুলু ফিস সবিয়ে আর মঞ্জুরি নাবালেক হয় এই মঞ্জুরি কি হয় নাবালেক হয় সেক্ষেত্রে বলবে বাদা সালেসা কোথায় বলবে কি বলবে আল্লাহ হে আল্লাহ ইজআল এই নাবালেক শিশুকে করো লানা আমাদের জন্য ফারাতান মানে অগ্রস ওই ফারাতার মানে কি না অগ্রস মানে যেগুলো অতীতে গেছে এগুলো না এগুলো সামনে আসবে অতীতে গেছে এগুলো অগ্রস বলতে সেগুলো আগে গেছে মনে হয় এগুলো ওই সময় তোমরা তোমাদের কাছে একটা শব্দটা বলবে আমি সামনে যারা আসবে তাদেরকে ফলক রক্ত বলছিলাম যে যারা চারটে মানে সামনে আসবে দেরি অগ্রতানে অনুসারী ওই ফলতার মানে তো অগ্র ফলতার মানে অগ্র তো ওগুলোকে একটা শব্দ বলে তো পিছনে যারা আমাদের আকারে যারা বলে গেছেন হ্যাঁ অনুষ্ঠান একটা বলে তো সাধু বাধা সূত্র একটা শব্দ অনুষ্ঠান কি বলে তোমরা এগুলো শিখিও তোমরা এগুলো শিখি নাহলে লিখা লিখে করতে পারবে না অনুষ বলে তেমন হলো অনুষ্ঠান কি বলে আমি আমার কিতাবে লেখছি তো ভুলে গেছি ওই আমি এত বেশি পাঠ না তো আমার পাহাড় করতে আমি আমার কিতাবে লেখছি ভুলে গেছি ওই এখন খেয়াল করো খেয়াল করো এখন মোবাইল বাদ দাও মোবাইল রাখো আদিত্য লেখছি হ্যাঁ আদিত্য তোমার বেশি আচ্ছা রেখে দাও এখন রেখে দাও এটা তোমরা পরে দেখে নি যাদের ফলা বাদ দিয়ে না তাহলে আল্লাহুম্মা এ আল্লাহ ইজআলহু এই নাবালেককে করো ওই নাবালেককে করো লানা আমাদের জন্য ফলাতান অগ্রগামী এত আগে চলে যাচ্ছে সে গিয়ে যেন আমার সে তো ব্যস্তি যেন আমাদের জন্য ব্যস্ত টাকা রাখা যেন ঠিক করে থাকে টাকা রাখা যেন কি করে থাকে ঠিক করে থাকে তাকে আমাদের জন্য করো কি অগ্রস তারপরে আল্লাহুম্মা হে আল্লাহ ইজআলহু তাকে করো লানা আমাদের জন্য যুহুরান সঞ্চয় অর্থাৎ ওখানে দোয়া
আমাদেরকে মনে করো বিদেশ যেতে হবে, ওই বিদেশে গেলে কি টাকা টুকু লাগবে না, কেন আমি ব্যাংকের মাধ্যমে টাকা ভাড়া দিলাম, এগুলো আমার সাথে সঞ্চয় হলো না ওখানকার। আল্লাহ নাবালেগকে আমাদের অগ্রস করো, এই নাবালেগকে আমাদের জন্য সঞ্চয় করে দাও। অর্থাৎ সঞ্চয় মানে ব্যস্ত দেওয়ার জন্য যা লাগবে সে আমার তা হবে। তার মানে কি সে আমাকে সুপারিশ করলো, তা আমাকে সুপারিশ করলে তার বিনিময়ে আমি কোথায় যেতে পারলাম, এইটা বলতে পারি। আল্লাহ হে আল্লাহ ইজালহু তাকে করো লানা আমাদের জন্য দুকুরান, দুকুরান মানে সঞ্চয় করো। আল্লাহ হে আল্লাহ ইজালহু তাকে করো লানা আমাদের জন্য সাফিয়ান সুপারিশকারী ও মুসাফফা, যার সুপারিশ কবুল করা হবে, যার সুপারিশ কবুল করা হবে। আই আজরা, আই আজরা। ওই এখানে গিয়ার কথা বলতে দেবে, ওয়া গিয়ার করো ওই ফরতুনের কথা বলতে দিতে আর কি, ফরতুনের। আচ্ছা ফরতুনের এটা ফরতুনে বলো অথবা এখানে দুহুরানের বলো, আই আজরা, আই আজরা। আচ্ছা আই আজরা ইয়া টাকা ও আজরা তাকে করো আমাদের জন্য এমন আজর, টাকা আমাদের জন্য করো এমন আজর, আজর মানে প্রতিদালিটি। ইয়া টাকার দামুনা যে আমাদের থেকে আগে চলে যাচ্ছে, যে আমাদের থেকে কি চলে যাচ্ছে আগে। দোয়াটা শেষ, এখন দোয়া নিয়ে কিছু আলোচনা করতেছে দেরি। আয় আজরা আল্লাহ তুমি তাকে আমাদের জন্য কি করো আজর করো, আমাদের জন্য প্রতিদান করো। ইয়া টাকার দামুনা যে প্রতিদানটা আমাদের কি হবে ওই আগে আগে। আচ্ছা ওয়াসিল ফারেতে এখানে ওয়া ফরতুনা না ফরতুন ফরতুন আছে না, বলে ওয়াসিল ফারেতে ওয়াল ওয়াল ফরতে, এখানে বড় শব্দ আছে না, বলে ওয়াসিল ফারেতে ওয়াল ফরতে। ওয়া ফারেত এবং ফরতুনের আসল ফিমন ওই ক্ষেত্রে, ফিমন মানে আসল মূলত ফারেত এবং ফরত, ফিমান ওই ক্ষেত্রে ইয়াতাকাদ্দামুল ওয়ারেদা, ওয়ারেদা মানে কাফেলা, যেটা কাফেলার আগে থাকে। কাফেলার ওয়া ফারেত বা ফরত, ফারেত বা কি ফরত ধরে, এটা হলো ওই ক্ষেত্রে ওদের জন্য ব্যবহার হয় যারা কি, যারা কাফেলার আগে থাকে। আমরা একটা কাফেলা দল আছি, কোথাও একটা জায়গায় রাখছি, যারা আগে থাকে একটা মুকাদ্দামাতুল জাইশ বলে, মুকাদ্দামাতুল ওই জাইশ একটা আমাদের মুসলিম সৈন্য দলের মধ্যে থাকে, একটু আগে ভাগে চলে যায়, আগে ভাগে চলে গিয়ে ওখানকার অবস্থা এবং ওখানকার এই কোন জায়গায় বাঁধা আছে শত্রুরা লাগিয়েছে ওরা যেন খবর দিয়ে ফেলতে পারে, বা কিছু সতর্ক করা প্রয়োজন থাকলে সতর্ক করতে পারে। এই ধরনের এই জন্য একটা মুকাদ্দামাতুল জাইশ সৈন্য দলের অগ্রস, সৈন্য দলের অগ্রস। তো এই এখন এই ফারেত বা ফরত যেটাই বলো না কেন, এই দুটা হলো যারা কাফেলার আগে থাকে ওদেরকেই বলা হবে। অর্থাৎ এই আবার একটা হলো আমরা মুসলিম সমাজের বা আমাদের বাড়ির সবাই জন্য কি, এটা হলো যে আমাদের আগে যাচ্ছে, আগে দিয়ে এখানে আমাদের জন্য মাহৌল তৈরি করতেছে, অবস্থা কি করতেছে তৈরি, অবস্থাটা আমাদের অনুকূলে করতেছে। এখন খেয়াল করো ইয়াতাকাদ্দামু ওয়াসিলুল ফারেতে ওয়াল ফরত, ফারেত এবং ফরতের মূল হলো ঈমান, ওই ক্ষেত্রে ইয়াতাকাদ্দামুল ওয়ারেদা এটা হলো কাফেলার কাদা বিল মাগরিব, কাদা বিল মাগরিব। এখানে মুগরব, মুগরব বলতে কিতাবের নাম কি মাগরিব না, মুগরব একটা কিতাব আছে না মাগরিব আছে, তাই বলো কিতাবে মুগরব দেখা যায়, মুগরবের কাছে মুগরব দিচ্ছে, মুগরব ধরে অসুবিধা আর আনা তো কোনো অসুবিধা হবে না। যদি মুগরব যদি কিতাবের নাম শুরু থাকে মুগরব করো, তারপরেও তোমরা একটু তাগি করে এটা লিখে রাখিস, হ্যাঁ না তাহলে মুগরবে করো, মুগরব করো কাদা বিল মুগরব। এটা মুগরব একটা কিতাবের নাম, ইসমু কিতাবি, এই মুগরব কিতাবের মধ্যে এইভাবে রয়েছে, ঠিক আছে না। আল মুসাফফাউ ওয়াল সাফিয়ান, মুসাফফা বলতে না, আল মুসাফফাউ আল্লাযী, মুসাফফা হলো উনি, ইউতা লাহু যাকে দেওয়া হবে, আর শাফাআত, শাফাআত ওয়া যাকে শাফাআত দেওয়া হবে মানে যাকে শাফাআতের অধিকারী, যারা শাফাআতের অধিকারী ওদের শাফাআত কবুল করা হবে না। আপনি সুপারিশ করুন, আপনি আমার কাছে আল্লাহ বলবেন না নবীকে আপনি সুপারিশ করুন, আবার সুপারিশ কবুল করেন, দেওয়া এটা কি দেওয়া হইল আমাকে দেয় নাই, তা আমি যদি সুপারিশ করি কবুল করলেও করতে পারবে, না করলেও না। যাকে আল্লাহর পক্ষ থেকে সুপারিশের জিম্মাদার দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি যদি সুপারিশ করে, সুপারিশ করে বলে মুসাফফা অবশ্যই হবে। এই জন্য বলতে আল মুসাফফা ও আল্লাহ, মুসাফফা হলেন উনি, ইউতা লাহু যাকে দেওয়া হয়েছে, আর শাফাআতু যাকে শাফাআতের ক্ষমতা যাকে দেওয়া হয়েছে। ওয়া দুআউ লিল বালিগিন
আগে যে দোয়াটা গেছে এটা কার জন্য? আমার জন্য। ওয়াদুআউলিল বালিগিন, আর বালিগিনের জন্য দোয়া। তাই বালিগিন মুযক্কার আনছে তসদীদান, তগলিবান এখানে মুযক্কার মুআন্নাস হয়ে আসে, শুধু বালেগ হলে বস হবে। বালেগ হলে আর না বালেগের মধ্যে যা সেটা হোক। বলে এখন খেয়াল করো, ওয়াদুআউলিল বালিগিন, আর বালিগিনের জন্য দোয়া, তারা প্রাপ্তবয়স্ক, তাদের জন্য কি দোয়া করা হবে? ওয়াদুআউলিল বালিগিন হাদা, এই ওয়াদুআউলিল বালিগিন হাদা। আর বালিগিনদের জন্য দোয়াটা হলো ইহা, সেটা কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফির, তুমি ক্ষমা করো, লিহাইয়িনা, আমাদের জীবিতদেরকে, ওয়ামাইয়িতিনা, আমাদের জীবিতদেরকে, ওয়াশাহিদিনা, আমাদের যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে, ওয়াগাইবিনা, আমাদের যারা গায়ে, যারা এখানে উপস্থিত হয় নাই তাদেরকে, হয়তো কোনো কারণে আসতে পারে না, এটা শয়তান নেবে ওই লাগে দোয়া না, এটা বিশেষ জরুরি কাজে ছিল, আসতে পারে না গায়ে, তো উল্টো জেনে দোয়া, এটাকে আমাদের আল্লাহকে বলে দিতে হবে না। আল্লাহ বেসন্তান নিয়ে যায় না, বিশেষ কারণে হাইট নেওয়া ভাই, ঠিক আল্লাহ বুঝলেন না? তুমি খেয়াল করো, এই ওয়াশাহিদিনা, আমাদের যারা উপস্থিত হয়েছে তাদের জন্য, ওয়াগাইবিনা, ওই আমাদের যারা অনুপস্থিত তাদের জন্য, ওয়াসগীরানা, আমাদের যারা ছোট তাদের জন্য, আর ওয়াকাবীরানা, আমাদের যারা বড়, ওয়াযাফারিনা, আমাদের যারা মুযক্কার তাদেরকে, ওয়াউনসানা, ওই আমাদের যারা মুআন্নাস, তাদের সবাইকে আল্লাহ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহুম্মা, হে আল্লাহ, মান আহইয়াইতাহু মিন্না, মান ওই ব্যক্তি, আহইয়াইতাহু, যাকে তুমি জীবিত রাখো, মিন্না আমাদের থেকে, আল্লাহ যাদেরকে তুমি আমাদের থেকে জীবিত রাখো, ফাআহইহি, এই আমার সিগা, ফাআহইহি মানে হলো হাইয়ু, আসলে দিল ওয়া হাইয়ু, ফাআহইহি, এটা যেটা আছে এটা কোনো ওই দমের কারণে ধরে নাই যে ইয়া নয়, এটা আমার সিগা না, যেটা পড়ার এটা ধরে গেছে, এটা আইন কলমা, লাম কলমা কি হয়ে গেছে, এটা পড়ার সেটা পড়ে গেছে। এখন খেয়াল করো, আল্লাহুম্মা, হে আল্লাহ, মন ওই ব্যক্তি, আহইয়াইতাহু, তাকে তুমি জীবিত রাখো, ইন্না আমাদের থেকে, ফাআহইহি, তাকে তুমি জীবিত রাখো, হালাল ইসলাম, ওমান ওই ব্যক্তি, তাওয়াফাইতাহু, যাকে তুমি দিয়ে থাকো, অফা দিয়ে থাকো, মিন্না আমাদের থেকে, ফাতাওয়াফাহু, এই এখানে ওয়াফিউন মাতা, এখানেও কিন্তু কি বলে গেছে, আগে ইয়া ছিল, পরে ইয়াটা আরিফ হয়েছে, সে আরিফটা আমাদের কারণে বলে গেছে, ফাতাওয়াফাহু, আল্লাহ তাকে, এটা কেন বাবে তাফাউনা, তাকাব্বাল, আসলে সেটা তাওয়াফাই, আর ইয়ার আগেও দিয়েছিল তাওয়াফাই, বলে এটা ওয়াটা এই ইয়াটা কি হয়ে গেছে, আরিফ হয়েছে, আরিফ হয়ে তারপরে বলে গেছে, ফাতাওয়াফাহু, আল্লাহ তাকে ওয়াফাত দাও, আলাল ঈমান। এখন দেখো, ঈমান এবং ইসলাম দুটোটা এক না, নাকি বিপরীত, এই বিষয়ে আকায় ছবির মধ্যে লম্বা করেছে। যখন সেখানে ইনশাআল্লাহ করবে তখন ভালো করে বুঝে যাবে। আমরা এখানে এক জায়গায় দেখা যাচ্ছে ইসলাম এনেছে, অর্থাৎ যারা জীবিত তাদের জন্য ইসলামের দোয়া করলেন, যারা মারা যাচ্ছে তাদের জন্য ঈমানের দোয়া করলেন। দেখা যাচ্ছে যে লক্ষ্যবন্ধ এখানে বেশ দেখা যাচ্ছে, কারণ এক শ্রেণীর জন্য দোয়া করলেন তো ইসলামের, আর এক শ্রেণীর জন্য ওটা কি, যে ঈমান ইসলাম, যে মুসলমান সে মুমিন, যে মুমিন সে মুসলমান। এইরকম নয় যে একজন মুসলমান হবে মুমিন হবে না, আবার মুমিন হলে মুসলমান হবে না, এইরকম কোনো কিছু নেই। যেই মুসলমান সেই মুমিন, যেই মুমিন সেই মুসলমান, ঠিক আছে না? খেয়াল করে তারপরে এখানে শব্দ ব্যবহার করছেন একটা উদ্দেশ্য, এই এখন আমাদের সার হয়েছে সেটা বলে দিচ্ছেন। ওয়াই দোয়ার মধ্যে এক শ্রেণীর জন্য রসুল পাক ইসলামের দোয়া করলেন, আর এক শ্রেণীর জন্য কি দোয়া করলেন, ঈমানের। অথচ ঈমান ইসলাম মুত্তাহিদান, ওরা কি বলতেছে ইন্নামা কওলা, নিশ্চয় রসুল পাক বলেছেন ইল আউয়ালে, প্রথম শ্রেণীর জন্য আল ইসলাম, ওয়া প্রথম শ্রেণীর জন্য রসুল পাক কি বলেছেন, ইসলাম বলেছেন। অফিস সানি এবং দ্বিতীয় শ্রেণীর জন্য রসুল পাক কি বলেছেন, আল ঈমান। এই প্রথম শ্রেণীর জন্য রসুল পাক কি বলেছেন, আর দ্বিতীয় শ্রেণীর জন্য রসুল পাক কি বলেছেন, বলে কেন লিআন্নাল ইসলাম, লিআন্নাল ইসলাম, কেন না ইসলাম ওয়াল ঈমান, ঈমান দুটা, ওয়াইন কানা মুত্তাহিদাইন, যদি বা দুটা এক, এই ওয়াইন কানা মুত্তাহিদাইন যদি বা দুটা এক, কিন্তু ফাল ইসলাম, কিন্তু ইসলাম ইউবি খবর দে, ওয়া ইসলামে লুগো বিমানান এতে পারে, শাব্দিক অর্থে এতে পারে, আর ইসলাম
ইসলাম এটা ইউবি খবর দে আনিল এনবিয়াত আনুগত্যের ওয়াই ইসলাম শব্দের অর্থ হলো গর্দন নাহারন কথা আনুগত্যের সাথে গর্দান দিয়ে দেওয়া এক কথায় মান্য করা এক কথায় কি করা মান্য করা আর ইসলাম আর ইসলাম ও ইসলাম ইউবি খবর দে আনিল এনবিয়াত আনুগত্যের ফাকান না যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জীবিত করেছেন ফি হালিল হায়াতে জীবনের অবস্থার জন্য বিল ঈমানে ওয়াল ইনকিয়াদে ওয়া খেয়াল করো আচ্ছা এখানে কি ঈমানটা লাগাইছে রে ওয়ামানা বিল ইসলাম এখানে ঈমানের কথা না বললেই সুন্দর হয় তো এখন খেয়াল করো আচ্ছা তোরে এখন ইসলাম কত কি কারণ দিয়া আনুগত্য করা তো এখন ফাকান না যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দোয়া করেছেন কি হালিল হায়াতে জীবনের অবস্থার জন্য সাহিহি আল ইসলাম বলছে না জীবনের মানে জীবন ওয়ালাদের জন্য জীবনের অবস্থার জন্য দোয়া করলেন বিল ঈমানে ওয়াল ইনকিয়াদে এখানে ঈমানটা পূর্ণই ইনকিয়াদটাই খেয়াল করো এখানে বিল ঈমান সেটা বাকি ওটার সাথে মিলাই ফেলবে এই জন্য বলছি যে এখানে বিল ঈমানটা বলবে রে এই বিল ঈমানটা বলবে রে বামানা ইসলাম কারণ ঈমান মানে ইসলাম ইসলাম মানে ঈমান এখানে এই জন্য বিল ঈমান শব্দ থাকবে না দিলেই সুন্দর হবে এখন সারে যখন দিয়ে ফেলছেন তখন আমরা কথা দেখে না দিলে সহজে তোমরা বুঝতে এই জন্য আমি তোমাদেরকে আগে বলে দিয়েছি বিল ঈমান অত ধরবে রে বিল ইসলাম ধরো ফাকান না যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দোয়া করেছেন কি হালিল হায়াতের অবস্থার জন্য দোয়া করেছেন ঈমানে ওয়াল ইনকিয়াদ আনুগত্যের সাথে যে দোয়া আনুগত্য কোথায় হয় মারা দেওয়ার পরে আনুগত্য আছে মারা দেওয়ার পরে আল্লাহর অনুসরণ করতে যে আল্লাহ নামাজ পড়তে বলছেন এই জন্য আল্লাহর অনুসরণ করতে মারা দেওয়ার পরে মারাতে যদি ইনকিয়াদটা হয়ে থাকে সাধারণত এই জন্য রসুলের বাদ জীবিতদের জন্য কি করেছেন ইনকিয়াদের দোয়া করেছেন মানে ইসলামের দোয়া করেছেন তো বিল ঈমান এখানে বিল ঈমান শব্দ আনসারে এটা বস্তু হয়ে গেছে ওরে ফাকান নাহু যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দোয়া করেছেন কি হালিল হায়াতের অবস্থার মধ্যে জন্য দোয়া করেছেন বিল ঈমানে ওয়াল ইনকিয়াদ আনুগত্যের সাথে ওয়া মাইন্দাল ওয়াফাত যারা ওয়াফাত দ্বারা মৃত্যুবরণ করবে ওয়াফাতের অবস্থা ফি হালিল ওয়াফাত এটা এই যারা ওয়াফাত করবে তাদের জন্য কি আনুগত্য না তাদের জন্য আরেকটা বলো না তাদের জন্য আনুগত্য হয় না কি হতে পারে সেটা যেটা হতে পারে এটাই হলো ঈমানের সাথে নবুয়ত ওয়াফাত আর ওয়াফাতের অবস্থার মধ্যে ফাকাত দুইয়া নিশ্চয় দোয়া করা হয়েছে এটা তাওয়াফফি না তাকাব্বুরুন কিন্তু আর মধ্যে কি হয়ে যাবে বের হয়ে যাবে যে ইয়ের গুনাহ আছে বলতে এটা তাকাব্বুরুন তাওয়াফফিয়ুন কিন্তু এখন আমাদেরকে একদম এই ইয়ের গুনাহ আছে বলতে দিতে হবে না দিতে হবে তাহলে ফাকাত ওয়া মাইন্দাল ওয়াফাত আর ওয়াফাতের ক্ষেত্রে ফাকাত দুইয়া নিশ্চয় দোয়া করা হয়েছে বিল তাওয়াফফি ওয়াফাত যেন হয় আলাল ঈমান ঈমানের উপর যেন ওয়াফাত হয় ঈমানের উপর যেন কি হয় আর ওয়াফাতের ক্ষেত্রে কি দোয়া করা হয়েছে রসুলের পাক ওয়াফাতের ক্ষেত্রে কি দোয়া করছেন যেন ফাকাত দুইয়া দোয়া করা হয়েছে বিল তাওয়াফফি ওয়াফাতের সাথে আলাল ঈমান ঈমানের উপর ওয়াফাতের সাথে ঈমানের উপর কারণ যখন ওয়াফাত হয় তখন ইনকিয়াদ নাই তখন আছে দেখি ওহুয়াত তাসদিক আর ঈমান মানে আত্মতসদিক তখন তাকে সত্যায়ন তখন তাকে দেখি সত্যায়ন এখানে দোয়া আমরা দেশের মানুষটা মারা যাচ্ছে মুখে কি বলি নামাজ পড়ো এটা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা তো তলকিন করি কিছু আগে করছো না কত গেলাতে করছো না যে মৃত্যু হাদির তার জন্য তোমরা তাড়াতাড়ি কাজ করাই দিয়া ও হালাম বানাই দিয়ে নামাজে দাঁত করাই দিবে নাকি কলমার তলকিন দেবে এই কলমার তলকিন হলো তসদিক মানে সত্যায়ন তসদিক মানে কি করা সত্যায়ন করা ওই ওয়ামাইন্দাল ওয়াফাত এই ওয়ামাইন্দাল ওয়াফাতের সময় ফাকাত দুইয়া দোয়া করা হয়েছে বিত তাওয়াফফি আলাল ঈমান ঈমানের উপর ওয়াফাতের সাথে তো ঈমানের উপর ওয়াফাত মানে ওহুয়াত তাসদিক সেটা হলো কি সত্যায়ন করা ওয়াল ইকরার
ওয়াল ইকরার স্বীকার করে। এখানে তোমরা ইসলামের শাব্দিক অর্থ কি পাইছো? আল ইকরার। আর ঈমানের শাব্দিক অর্থ কি পাইছো? ওয়াম্মাল ইনকিয়াদ ওয়াম্মাল ইনকিয়াদ। একটা কারণ বলছে, আরেকটা কারণ দেখাচ্ছে। ওয়াম্মাল ইনকিয়াদ তো কাজটাকে যে ইনকিয়াদ এটা ওহুয়াল আমল ওয়া ইনকিয়াদ হলো কি? ওয়াম্মাল ইনকিয়াদ তো কাজটাকে যে ইনকিয়াদ ওহুয়াল আমল সেটা তো আমল। এই ইনকিয়াদটা কি? এটা তো আমল। এখানে ওহুয়া ওয়াটা তো না দিলে চলতো, তারপরে ওয়াটা আনছে কেন? এটা তো আমার আম্মা ইনকিয়াদা এটা ওই একটা আলাদা টুকরা করবে। এই ওয়াম্মাল ইনকিয়াদ ওহুয়াল আমল থাকাই ওই এটা এভাবে ধরো, এটা ওই একটা জুমলায় মুনতারিজার মতো ধরো, জুমলায় মুনতারিজার মতো ধরো। তাহলে ওয়াম্মাল ইনকিয়াদ তো কাজটাকে যে ইনকিয়াদটা ওহুয়াল আমল আর সেটা হলো আমল। ওয়া ইনকিয়াদটা হলো কি? ইনকিয়াদ মানে আনুগত্য, অনুসরণ করা। আনুগত্য মানে কি? এটা করতে বলেছেন, এই আনুগত্য মানে কি? যেটা করতে বলেছেন সেটা করা, যেটা করতে নিষেধ করেছেন সেটা না করা, এটাকেই তো বলা হয় ইনকিয়াদ, এটাকেই তো বলা হয় আনুগত্য। যদি ওয়াম্মাল ইনকিয়াদ ওহুয়াল আমল এটা হলো আমল। ফাগাইরুন মাওজুদুন ওয়া ফাগাইরু মাওজুদ সেটা মওজুদ নাই ফি হালিল ওয়াফাত। ওয়াফাতের সময় কি ওয়া ইনকিয়াদ আছে? ওয়াফাতের সময় মুসলে যাচ্ছে, মুস নাই। মুস যখন না থাকে তখন নামাজ আছে। হ্যাঁ, যখন নামাজ তো এখন হয়ে যাচ্ছে, এখন নামাজ আছে। আর এই সময় যে নামাজের সময় হয়েছে এই নামাজও তো তার দিন নাই নাই কেন নাই? যেহেতু মুস নাই। হ্যাঁ, মুস থাকলে বা দিন নাই থাকলে করতে পারবে না, কিন্তু তো পুষেই নেই, পুষেই দিন নাই তো আসে। তাহলে এখন খেয়াল করো ওয়াম্মাল ইনকিয়াদ, ওয়াম্মাল ইনকিয়াদ ও কাজটাকে যে ইনকিয়াদ ওহুয়াল আমল সেটা হলো আমল। ফাগাইরু মাওজুদিন সেটা মওজুদ নাই ইহালিল ওয়াফাত, ইহালিল ওয়াফাত ওয়াবাদাহু খেয়াল করো ওয়াবাদাহু সেটা ওয়াফাতের অবস্থায় বা ওয়াফাতের পরে, ওয়াফাতের পরে এটা কি নাই? ওই এটা কি নাই? তারপরে খেয়াল করো মানে এটা ওই মওজুদ নাই, মওজুদ নাই। তারপর আসো ওয়ায়াকুমুল মুসাল্লি একটা নামাজের নাম। ওয়া কেন এই জায়গায় ইসলাম বলেছেন, কেন এই জায়গায় ঈমান বলেছেন? যেহেতু ওখানে ইসলামের প্রযোজ্য সব দিক বিবেচনায় আর ওখানে ঈমানের প্রযোজ্য সব দিক বিবেচনায়। এই জন্য নবী বলার সময় কি বলছেন যে আসলে এটা তোমাদেরকে এই কথাই দেখাই দিলেন যে আসলে কোনো মূলত ঈমান ইসলামের মধ্যে কি নাই, ফরক নাই। তবে নবী এক জায়গায় ইসলাম করেছেন, এক জায়গায় ঈমান করেছেন, এইটার একটা নির্ভর দেখাইছেন। আসলে মূলত তুমি সেই জায়গায় যেটাই বলো না কেন ঘুরে গেলে একটা ঘুরে গেলে ওই টুকরায় আকাশ নবীর মধ্যে লম্বা ঈমান এবং ইসলাম তাদের এক সেই ব্যাপারে। আচ্ছা ওয়ায়াকুমুল মুসাল্লি বিহাদায়ে সদরিল করতে ওয়াটা করো। এখানে মুসল্লি বলতে তোমরা বলতে পারো শুধু কাতার তো অনেক লম্বা, এখানে আমরা মুখকে ছেড়ে আরো মাথার দিকে চলে যায় আরো লম্বা, হাড়ের দিকে চলে যায় আরো লম্বা। এখানে মুসল্লি বলতে ইমাম করো, মুসল্লি বলতে কি করবে? ইমাম করবে, ইমাম দাঁড়াবে। ওয়ায়াকুমুল মুসল্লি ওয়া মুসল্লি দাঁড়াবে, ইমাম দাঁড়াবে বিহাদায়ে সদরিল মঞ্জুতের সিনা বরাবর। ওয়া মঞ্জুতের সিনা বরাবর কে দাঁড়াবে? আসলে আমরা দেখলাম এই মঞ্জুত বরাবর, অর্থাৎ মঞ্জুত এক সাইডে আমি দাঁড়ালাম আরেক সাইডে, আমার সামনে মঞ্জুত নাই এরকম না। এমনি দেওয়া হলো মঞ্জুতের সামনে থাকবে, আমি মঞ্জুতের মোটামুটি এই যে মঞ্জুত ওর মাথা বরাবর দাঁড়াই, ওর পেট বরাবর দাঁড়াই, ওর বরাবর এদিকে দাঁড়াই, মোটামুটি পুরো অংশ আমার সামনে থাকলে হয়ে যাবে। তবে সিনা বরাবর বলতে গেল যেহেতু সিনাই হলো মওদিউল ঈমান। ঈমান আসলে কোথায়? আমরা বেঈমানের দাঁড়া করতেছি না, ঈমানের জানাজা বলতেছি। তো ঈমানের পুরো স্থান কোনটা? বলে ওয়ায়াকুমুল মুসাল্লি, ওয়ায়াকুমুল মুসাল্লি আর মুসাল্লির দাঁড়াবে, ইমাম দাঁড়াবে বিহাদায়ে সদরিল মঞ্জুতের সিনা বরাবর। এখানে মুসাল্লি বলতে কেন? যেহেতু ইমাম যখন সিনা বরাবর দাঁড়াইছে আমরা সবাই সুতরাতুল ইমাম সুতরাতুল মুক্তদিনা ওয়া বাংলা একটা দিতে দে, বাংলা একটা কোথায় দিতে দে? আমার জামাতে নামাজ পড়তে সুতরা একটা দিতে দে কার সামনে? মাত্র একটা বাংলা নেই, এটা তো ইমাম পুরা ইমামকে ক্যাপচার করতে পারে নাই, আর আমাদের পুরা 100 কাতারকে ক্যাপচার করছে। তো এখন ও সূত্র আমাদের সূত্র কেমনে হইল? বলে ইমামের সামনে থাকা মানে মুসল্লির সামনে থাকা। তো ইমামে ওই সিনা বরাবর দাঁড়াইতে পারেনি, আমরা সবাই দাঁড়াই ওই সূত্রাতুল ইমাম, ইমাম সূত্রাতুল এগিয়ে দিই।
যদি এটা ইমাম দাঁড়াইছে পাইনি আমরা সবাই দাঁড়াইছি এই জন্য একটা মুসল্লি করছে যদি ওই একুমুল মুসল্লি বেহেদায় সদরিন ওয়াল আহাদ বিল ইমামতে ও এখন ইমামের জন্য হকদারকে ওয়াল আহাদ বিল ইমামতের জন্য হকদার আসুলতানু এই খেয়াল করো ওয়াল আহাদ বিল ইমামতের জন্য হকদার আসুলতান বলে হুজুর আমাদের দেশের সুলতান তো আমাদের দেশের সুলতান ও তার উপর দাও নাই তার উপর কি নেই যারা দাও নাই এরকম সুলতান এনে সুলতান এটা তো এটা শরী সুলতান নয় এটা হলো আমাদের দুনিয়ার হাওয়া সুলতান শরী সুলতান নয় এই জন্য আমাদের উচিত আমরা মুজফফররা একটু চিন্তা ভাবনা করে সুলতান বানানো আমরা যারা মুজফফররা এবারে সুলতান বানাই ডানা দাও নাই না কিছু আকল না হাদিসে পাকে যাচ্ছে না সৃষ্টিগত না কিছু আকল আমরা কামিলুল আকল হয়ে একদম না কিছু আকলকে আমরা কিভাবে সমর্থন করি একটু আমাদের চিন্তায় রাখা উচিত ইমামতের জন্য হকদার সুলতান হওয়া ওই রাষ্ট্রপ্রধান তিনি এই ইমামতের জন্য কি সুম্মাল কাদি রাষ্ট্রপ্রধান আছে না হাই আমার এখানে মজুদের কেউ রাষ্ট্রপ্রধান আসতে পারলে না আসবে আর যদি প্রতি মনিয়তের জন্য যদি রাষ্ট্রপ্রধান আসে ওনাকে আর কিছু করতে হবে না ওনাকে আর কিছু করতে সেই জন্য শুধু সুলতানে পারলে করবে সুলতানে পারলে ওনার জায়গায় গুলো করলে ওনার জায়গায় যেগুলো মারা গেছে এগুলো অবশ্যই উনি মারাবে তারপরে ওনার বাইক ওই জন্য জায়গা মধ্যে খা দিয়েছে ওনার পক্ষ থেকে দিন না দেয় এই খা কি ছাড়ো সুম্মাল কা দিয়ে বলাবে সুম্মা ইমামুল হাই অতঃপর কে বলাবেন ইমামুল হাই মানে গ্রাম হাই মানে আবার দিনটা নয় হাই মানে গ্রামে তোমার দিনটাই থাকে গ্রামে কি মুদ্রা থাকে পুরোটা থাকে কবরে এনে এখন কি আপনার সুম্মা ইমামুল হাই অতঃপর ইমামুল হাই মানে মসজিদের ইমাম অর্থাৎ আমাদের গ্রামে যিনি মসজিদের ইমাম উনি পড়াবেন সুম্মাল ওলি অতঃপর কে পড়াবেন ওলি মানে ওই বাবা মারা গেছে ছেলে ওলি অথবা আল্লাহ সবাইকে হায়াত দান করুন অথবা তার ছেলে মারা গেছে বাবা ওলি এইরকম সুম্মাল ওলি ও ছেলে বলিচ্ছে এখানে ওলিটার ব্যাপার বলিচ্ছে আলা তকদিরিল আসাবা ওই তোমরা বলা এদের মধ্যে আসাবা হতো না আসাবা মানে কি ওয়া আসাবা আসাবে বলা তোমরা কারা মানহুম বলো না যাদের আসাবে বলা যাদের অংশ পবিত্র কোরআনে আছে যেগুলো জ্ঞানে আসাবা নয় আসাবে বলা আসাবে বলা নয় আই মাই ইয়ামলিকু বাদা আহাদে আসহাবিল ফরায়েদ যারা আমি যেতে গেলাম আমি বলছি দেখবে আসহাবে ফরায়েদের নির্ধারিত অংশ বা নেওয়ার পর যা বাকি আছে এইগুলো যারা গ্রহণ করে তারাই এইগুলো আসহাবে ফরায়েদ মানে কোরআনে পাক তাদের অংশ নির্ধারণ আছে তো ওরা নেওয়ার পর আর বাকি যেটা আছে এটা কে পায় সে বলে আসহাবা এটা পাওয়ার পর যেমন মনে করো একটা মানুষ মারা গেছে একটা মানুষ মারা গেছে তার বাবাও আছে ছেলেও আছে তো বাবাই ভাবে এই ক্ষেত্রে কত বাবাও আছে ছেলেও আছে বাবাই সুদুস খাবে এই ক্ষেত্রে বাবা কত পাবে ষষ্ঠাংশ পাবে সম্পত্তি দুটার সম্পত্তি 6 ভাগের 1 ভাগ খাইলো আরো 5 ভাগ হয়ে গেছে না এই 5 ভাগ গুলো ছেলের আশা হয় কথা বুঝা গেছে এটাকে বলা হয় আসাবা এটাকে বলা হয় কি সুম্মাল ওলি অথবা ওলি বলাবেন তো ওলি কারা আলা তুলসিল আসাবাতের ধারাবাহিকতাই আসাবাতের দুয়া বাবাও আছে না বাবাও আছে যদি ছেলে না থাকে ছেলে নাই বাবা আসাবা হয়ে গেছে ওই মঞ্জুতের কি নাই ছেলে ওই বাবা হয়ে গেছে আসাবা যদি প্রথমে মনে করো একজন মানুষ মারা গেছে ছেলেও আছে বাবাও আছে এই দুজন আসাবার মধ্যে একজন মানুষ মারা গেছে তার ছেলেও আছে বাবাও আছে দুজন কিন্তু আসাবা তবে আসাবা তুলসিদের মধ্যে ছেলে আগে বাবা বই কারণ ছেলে আসাবা যখন হইবে তখন বাবা আসাবা হইতে পারবে না ওই ছেলে যখন আসাবা হয়ে যাচ্ছে অর্থাৎ ছেলের উপস্থিতিতে বাবা আসাবা হয় না বাবা আসাবা হয় যে ছেলের অনুপস্থিতিতে ছেলে হলো প্রথম আসাবা বাবা হলো দ্বিতীয় আসাবা ধরে একজন পুণ্যদের কাছে যদি ছেলেও থাকে বাবাও থাকে নামাজকে পড়াবে বাবা না ছেলে যদি বাবাকে সম্মান করে দিয়ে দেয় এটাও
এটা তো তার অধিকার দিয়ে দেওয়া। আমার অধিকার আমি যাকে মনে হয় তাকে দিতে পারি, এই আমার অধিকার যাকে মনে হয় তাকে দিতে পারি। এই জন্য ছেলেরা অনেক সময় ওলিরা ছেলে হলো ওলি, ছেলে হলো ওলি, ছেলে বলবে না আমি বলাবো না, আমি আমার বাবার জানাটা আমার হাতকে দিয়ে দেবো। আমরা অনেক অনেক আর মারা গিয়ে অনেক তোমার জানা পাই না, তাইলে উঠে করে ছেলে জানতে এরকম আছে। এটা হলো ওই ওলিয়ে তার অধিকারটা কাকে দিল, একজন সুম্মান ইমামুল হাই, সুম্মান ওলি অথবা ওলিয়ে বলাবে আলা তুরতিবিল আসাবা। একটা জ্ঞানের সাথে একটা জ্ঞানের সাথে বয়স বেশি হবার কারণে এমনি আশাবাদ তুর্তিদের কিন্তু বাবা আগে না, বাবা আগে না, তো আমি ওইটাই বললাম। ওই আমি এর আগে একটা এমনি কথা বলে দিচ্ছি না, যে ছেলে যদি বাবাকে কি দেয় ওইটার মধ্যে ওইটা মনে হয় একটা লাগাদেরই বিষয় না, লাগাদেরই বিষয় ধরে নেই, লাগাদেরই বিষয় ধরে নেই। ছেলে পড়াইলে কোনো এমনি ছেলে হোক না, এখন ছেলে বাবাকে আসন হিসেবে দিয়ে দেবে, এটা তো না দেওয়াটা তো দেখতেও খারাপ না। ছেলেও আলেন বাবাও আলেন, তিনি মারা গেছেন, তোমার বাবাও আছে ছেলেও আছে, দুজন আলেন, তখন ছেলে গেছে তার দাদাকে তার দাদাকে তো সম্মান করে দিয়ে হবে। আইসা তো আছে আসলে মোটামুটি এটা লাগাতে মশলা না, এটা যেভাবে একটা করা যাবে। সুম্মাল বলি আলা তরতিবিলা ওয়ালা বাসা, ওয়ালা বাসা এটা বলতেছে, ওয়ালা বাসা হারাবি নাই, ওয়ালা বাসা হারাবি নাই বেইদনিহি ওলির অনুমতি ক্রমে, ওলির অনুমতি ক্রমে হারাবি নাই ফিল ইমামতে, ইমামতি করার ক্ষেত্রে ওলির অনুমতি নিয়ে যদি কেউ কি করে ইমামতি করে সেই ক্ষেত্রে কোনো হারাবি, অর্থাৎ ওলির অনুমতি ক্রমে কেউ যদি কি করে ইমামতি করে হারাবি। ফাইন সল্লাহ যদি খেয়াল করো, ফাইন সল্লাহ ফাইন সল্লাহ গাইরাহু ফাইন সল্লাহ, আচ্ছা গাইরু হুম্মতা বলি, হুম্মতা কি ফাইন সল্লাহ যদি খেয়াল করো নামাজ পড়ে ফেলে, এই গাইরু ওলি ব্যতীত অন্যরা, ওলি ব্যতীত অন্যরা, এখানে হুমান থেকে না, ওলি ওয়ানকে রাখতে পারে না, ওলি তো অনেকজন রাখতে পারে। এখন ফাইন সল্লাহ গাইরু যদি ওলি ব্যতীত অন্যরা যদি নামাজ পড়ে ফেলে, ইউইনুল ওলি, ইউইনুল ওলি ওলিয়ের সাইডে পুনরায় করবে, ইউইনু পুনরায় করবে ওলি ইনশাআল্লাহ। খেয়াল করো ওলিরা ওলি নাই, অন্যরা নামাজ পড়ে ফেলবে। এখন ছেলে একটা আছে টাকা, ছেলে টাকা থেকে আসার আগেই বাড়ির সবাই মিলে কি করে ফেলছে নামাজ ফেলছে। ওলি আসার পর ছেলে আসার পর আবার জানা করতে পারবে। ওয়ালা ইউসাল্লি গাইরুহু, ওয়ালা ইউসাল্লি গাইরুহু বাদাহু। এই দেখো ওলিয়ে নামাজ পড়ে ফেলছে, ওলিয়ে নামাজ পড়ে ফেলছে। এখন আর কতগুলো মানুষ অন্য জায়গা থেকে আসছে, বলো না এটা আমাদের উস্তাদ, এটা আমাদের এমন তেমন, আমরা আলাদা করবো, আমাদের আলাদা, অথচ ছেলে কি করে ফেলছে। তখন অন্য কারো কাছে জানাজা শুনানোর কি নাই, নাই জানাজা শুনানোর কি নাই, এইটা খেয়াল করো। এই জন্য খেয়াল রাখবে জানাজার মধ্যে ইয়াদা নাই, জানাজার মধ্যে কি নাই, ইয়াদা না তকরান নাই, জানাজার মধ্যে তকরান নাই, ইয়াদা আছে নেই। এই জানাজার মধ্যে কি নাই, এক জানাজা বারবার করা, এটা নাই। জানাজা একবার, জানাজা কয়বার, দেখুন একা থেকে আবার থেকে বুঝতে পারছো। জানাজার মধ্যে তকরান নাই, ইয়াদা আছে। ইয়াদা মানে আজ, আচ্ছা ইয়াদা মানে আগেরটা হয়নি। ওই ইয়াদা মানে কি, ওদিকে ও বাড়ির সবাই মিলে আলাদা করে ফেলছে, ওদি ছিল না, ছেলে ছিল না, ও আসছে, আসার পর আগেরটা ক্যান্সেল, আগেরটা কি ক্যান্সেল, এখন ও আবার এটা কি তকরার হইলো না ইয়াদা হইলো? ইয়াদা মানে আগেরটা কি ক্যান্সেল, আগেরটা কি, এই জন্য খেয়াল লাগবে। জানাজার নামাজে কি নাই, তকরার জানাজা নাই, কিন্তু কি আছে, আছে। আল্লাহ হেদায়েত আলেমদের মধ্যে, বড় আলেমদের মধ্যে আলেম বড় নামাজ, একটা বড় নামাজ আছে। এক জায়গার মধ্যেও আছে, নামও বলে ফেলি, ওই সিফাতুল কাজ হিসাবে আছে না, আদি কাল পরিবার নামাজ, জানা শুনি বড় আলেম, তাহলে কাজ আলেম না, ওনার এখানে ওনার বাড়ি ওনার বাগাল বসাত নাকি কবলাল বসাত এখানে এক সপ্তাহ দোকান। আমি গেছিলাম, আমাদের সুলমান হুজুরও গেছিল, আরেকটা ওই বড় আলেম আবার ছিল, দুটো মিনিট করতেছে, উনি উঠে বসতে এর আগে ওই ওটাই আমাদের কদম মুবারক মসজিদের মধ্যে, এখানে কদম মুবারকের উপর নাম থেকে
আমাদের এখানে জামিয়া তো ছুটি করাইছিলেন ওয়াই দিয়ে মাদ্রাসা প্রস্তুত ছিলেন তো কত মুবারক প্রতিবেদী নামটা বলো না তা আমাদের উসমানী শাহুদুর বাইশুদ্দিন হুজুর ওনার কাজ উনি হ্যাঁ নামটা আসবে নামটা তোমরা জানো কত মনে করতে না এখানে এর আগে উনি মারা গেছিলেন কাজ করেছিলেন ওনার এখানে জানালা হয়েছে মিশরগুলো গেছিলেন আর মিশরগুলো গেছিলেন এখানে করার সময় হয়তো জানা যাচ্ছে এখানে পড়বে আবার আরেকটা বাড়িতে গিয়ে পড়বে ওনাকে যেখানে রাখতে করবে এখানে ওই এখন জানাদা বিচার কেন জানাদা করতে তো আমাদের এখানে কিন্তু হবে তো কি নাই সরকার জানাদা নাই বিচার নাই সরকার দিয়ে এখানে একটা ওখানে একটা সরকারের ওখানে একটা হয়তো আর না হলে এখানে একটা হইলো এটা ওয়াদ করছিলেন যদি বা হতে আমি না আমি ওনার ওয়াদের এই উনি ওই আলাদা কি করতে দিলে ওই বক্তব্য করতে শুধু শুধু এটা এখানে বিষয় দিতে ওনাকে সদা এলে বহারি উনি ঘটনা এটাকে যে মানুষ পুরা হয়ে গেলে নষ্ট হয়ে যায় কি বলতে কি বলে গেলে ওখানে ওয়াজ করছিলেন যে ওই খানে মোদাহাবে তকরারে জানাদা নাই তকরারে জানাদা কিন্তু বিষয়টি কথা বলতে তকরারে জানাদা কথা বলতে যখন স্ত্রী কথা বললো ভালোভাবে বড় পুরা হয়ে গেলে জামাত নষ্ট হয়ে যায় জামাত নষ্ট হয়ে যায় এই জন্য এটা বলছে তো সুরমান উনি ডাকছিলেন তাকে বলতে হ্যাঁ ঠিক আছে তো তকরার জানাদা নাই তো তকরার জানাদা নাই তো তকরার জানাদা নাই তো ঠিক আছে আছে কি না এখন তকরার জানাদা পাইছো দেখো না তকরার জানাদা পাইছো আমাদের সুরমান বলছেন যে হ্যাঁ ঠিক আছে তো যেটা বলছেন ঠিক আছে তকরার জানাদা নাই তো ইয়াদ আছে কি আছে রে নাই আছে রে আমি ফতোয়া লেগে পাঠাবো নেই জামিয়াতে ফতোয়া লেগে ওনার থেকে কেউ ফতোয়া চাইছিল আর অনেক আগে তখন আমরা মাত্র ওই আমাদের আমাদের তো পড়াইছিলেন আমাদের আমাদের সাহেব পড়াইছিলেন যে আব্দুল আহমদ সুলতানি ওই সুরাই বাড়ি সুলতান সাহেব জবরদস্ত মহাত্মা উনি একটু আমার মতো এলাকা থেকে এসেই উনি গ্রুপ ডাকতে পারতেন আমি যেভাবে রাখতে পারি না ওরা আমার এখানে রাখতেই লাগে তোমার ব্যবস্থা করো উনি ফেলে দিল আফজল হলো একটু দৌড় করে রাখা একেবারে না ফেরা একেবারে কি না ফেরা হুজুরের একটা হুজুর আছে আমার কাছে যেমন হুজুর আছে এটা উনি দেখলেন ওই তার কথা বলছিলেন এই উনি দেখলেন ওনার কাছে কোনো ওয়াও চায় নাই বাড়িতে গিয়ে গ্রুপ খেলা গ্রুপে না খেলা হয় ছোট রাখা হয় ফেলে দিলে এটা ঠিক না এটার উপর ফটোয়া লিখে ফটোয়া লিখে এখানে ফাটা দিচ্ছে আমার কাছে ওই হুজুরের কাছে আমাদের উনি ওনার কাছে উনি দেখছেন যে দেখছেন গ্রুপে রেখে ওখান থেকে শুধু ফটোয়া লিখে ছাত্র আমাদের দোকান সেগুলো ছাত্র না ফটোয়াটা পাইছে কথাটা বলতেন এই বসির রহমান ওই রহমান বলেন ছাত্র তো অথচ ওরা কিছু এখানকার শিখতো তারপরে ছাত্র দেখে বলতে দেখতো কি ফটোয়াটা ভালোই আমার কাছে ওরা ঠিক করে নাকি ফটোয়া যাচ্ছিল নিজেও তাদের ফটোয়া যায় তাদের বিরুদ্ধে ভালো সেটা ফটোয়াটা লাল কলম নিয়ে গেলে শব্দটা কাটতে 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 ওরা ফটোয়া নাকি শব্দ একটাও কি ছিল না বাকি ছিল না সব লাল কলম দিয়ে প্রথমে শুরু করছে রে কলু আল উলামা কলু প্রথমে আরবি আবার তো কলু আল উলামা নাকি কল আল উলামা এভাবে কাটতে কাটতে আমার কথাই যাবে করছে তো সুলেমান যখন ওনাকে ডাক দিলেন ঠিক আছে ওরা বিরোধী থেকে বলতে গেল ঠিক আছে ইয়া না এখানে মজা হবে কি নাই ইয়া ঠিক আছে উনি বলছেন যে ফতোয়া তারিখে ফাটাবো দেখি আমি বলছিলাম নাকি আপনি ফতোয়া ফাটাইছিলেন এটা নাকি আমাদের বন্ধু ডাকাত নাকি আধার শব্দ ছিল না এবারও ফাটাবে আবার কাটবে বুঝলেন বাঁচাতে বুঝলে এগুলো এমন ভাবে মুখ বন্ধ হয়ে গেছে রে আর একটা শব্দ প্রমাণ এটা কি বলে আমার হ্যাঁ আর এটা কাছ থেকে শুনছে 200 টাকা ছিলেন উনি খুশি হয়ে সবাইকে বলতো যা দিবে নাকি এরকম এরকম বলছে এখানে তোমার এটা কথা প্রসঙ্গে এসে গেছে বলছে এই জন্য আমার খেয়াল রাখা আমাদের উস্তাদের বিরুদ্ধে বাইরেই বুঝতে কেউ কিছু বলেন খেলা আর যেতে পারে না সঙ্গে ধরে ফেলছে এখন হ্যাঁ এটা তো আছে আপনি ওইটা পাচ্ছ তুমি স্বাভাবিক তুমি মশলা যেটা আসো সেটার দিকে না তুমি ওইটা দিকে আসো এটা তো যেটা আসো সেটার দিকে না ওইটা তো ইন্দার তৈরি করতে হবে তার আম কম এখন খেয়াল করো আচ্ছা ওয়ালা বা আসা ইমামতে আইন সল্লা গাইরুহু দুইগুলো বলি ইনশা ওয়ালা ইউসাল্লি গাইরুহু বাদ এই ওয়ালা ইউসাল্লি গাইরুহু ওয়ালা ইউসাল্লি করবে না গাইরুহু পরিবেশিত বাদাহু পরিবেশ
ওমান লাম ইউসাল্লি আলাইহি এই ওমান লাম ইউসাল্লি ওমান ওই মইয়ত লাম ইউসাল্লি আলাইহি লাম ইউসাল্লা আলাইহি ওমান ওই ব্যক্তি লাম ইউসাল্লা আলাইহি তার উপর কি করা হয় নাই জানাজা পড়া হয় নাই ওয়া ওমান ওই ব্যক্তি লাম ইউসাল্লা আলাইহি তার উপর কি করা হয় নাই জানাজা পড়া হয় সাদুকিনা অতঃপর দফন করা হয়ে গেছে এই একটা মইয়ত জানাজা পড়ে নাই দফন করা হয়ে গেছে আচ্ছা সুল্লিয়া নামাজ পড়া হবে আলা কবরিহি তার কবরের উপর নামাজ পড়া হবে মা অতঃপর মা বাবারি অতঃপর কিন্তু পড়া হবে লম ইউদান্না যতক্ষণ ধারণা করা হবে না আন্নাহু তাফাসসাহা নিশ্চয়ই মইয়তটা ফেটে গেছে ওই কবরের মধ্যে মইয়তটা কি হয়ে গেছে ফেটে গেছে আজকে দাফন করছে সকালবেলা সন্ধ্যাবেলা কি ফেটে গেছে ওয়া একদিন ধরে হলে না একটা ধারণা আসতে পারে এখন তো আজকে সকালবেলা দাফন করা হয়েছে জানাজা পড়া হয় নাই যতক্ষণ আমাদের ধারণায় দম বেঁধে এখনো মইয়তটা ফেটে যায় না ততক্ষণ কবরকে সামনে নিয়ে কি করা হবে বলে সাদুকিনা সুল্লিয়া নামাজ পড়া হবে আলা কবরিহি তার কবরের উপর মা অতঃপর পর্যন্ত লম ইউদান্না ধারণা করা হবে না আন্নাহু তাফাসসাহা নিশ্চয়ই মইয়তটা কি হয়ে গেছে ফেটে গেছে ওয়া কাদু কুদ্দিরা ওয়া ফেটে যায় নাই এই সময়টাকে ধারণা করা হয়েছে ফেটে যায় নাই কি পরিমাণ সময় আমি ফেটে যায় নাই ধারণা করবো কি পরিমাণ সময় ওয়া কাদু কুদ্দিরা নিশ্চয়ই ওই ধারণাকে ওই সময়টাকে গ্রহণ করা হয়েছে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ কুদ্দিরা ওই সময়টাকে নির্ধারণ করা হয়েছে কোন সময় ফেটে না দেওয়ার সময়টাকে ধারণা করা হয়েছে বেসালাসাতে আইয়া 3 দিন পর্যন্ত লাশ ফেটে যায় নাই 3 দিন পর্যন্ত কি করবে জানাজা করবে 3 দিনের পরে আর করবে না ওয়ালাম তাজুস রাতেবান ইস্তিহসান ওয়ালাম তাজুস সালাতে জানাজা কি নয় জায়েজ নয় রাতেবান সাওয়ারি অবস্থায় ইস্তেহসানের ভিত্তিতে ওয়া ওই সাওয়ারি অবস্থায় জানাজা কি নাই মানুষ একটা আছে ঘোড়ার উপর সাওয়ারি জানা বলতেছে ঘোড়া থেকে আর নামে নাই ঘোড়ার উপর বসে জানাজা শরীক হয়ে গেছে যদি এইটা ইস্তেহসানের ভিত্তিতে এটা জানে ইস্তেহসানের ভিত্তিতে এটা দলিল ইস্তেহসান এটা না আগামীকাল বুঝে যাবে যদি ওয়ালাম তাজুস জানাজা কি নাই জায়েজ নাই রাতেবান আর অবস্থায় ইস্তিহসানান কিসের ভিত্তিতে ইস্তিহসানটা আমাকে বুঝাইতে হবে না এখানে সাহারে দিয়ে আবার দিয়ে দিয়েছেন বুঝাই দিয়েছেন তবে আমি মাঝখানে একটা ঘটনা বলে ফেলাতে কারণ আমার কাজের বিষয় আছে তো এই জন্য এটা বলে ফেললাম তারা না আগেটা ক্যান্সেল হয়ে গেলে আগেটা যখন ক্যান্সেল হয়ে গেছে তখন ভাববে না কেন